আসসালামু আলাইকুম। শবে বরাতের তৃতীয় রোজা আর আজকের রোজাটা আমি ছিলাম। তো যেহেতু রোজা আছি, তো সেহেতু ইফতারের জন্য যে আয়োজনগুলো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন ফুল ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। শবে বরাতের তৃতীয় রোজা আর আজকের রোজাটা আমি ছিলাম। তো যেহেতু রোজা আছি, তো সেহেতু ইফতারের জন্য যে আয়োজনগুলো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন ফুল ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। শবে বরাতের লাস্ট রোজা, তো আমি আজকে রোজাটাই ছিলাম, ঠিক আছে। তো আজকে রোজাটা আছে, এই জন্য আজকে রোজার ইফতারের জন্য লেদা পুলি বানাইছি। চট্টগ্রামে বিখ্যাত লেদা পুলি বলে এটাকে। লেদা পুলি বলে কেন জানেন? নরম তুলতুলে হয়, এই জন্য এটাকে বলে লেদা পুলি। নারকেল দিয়ে, বেশি বেশি নারকেল দিয়ে লেদা পুলি বানাইছি ইফতারির জন্য। এগুলো দিয়ে আজকে আমি ইফতারি করবো, যেহেতু আমি একজন মানুষ আর তার সাথে আমার মা আছে। আর এগুলো হচ্ছে যে মুরগির মাংস ফ্রাই করতেছি, মানে রাতের ডিনারে খাওয়ার জন্য। এগুলো হচ্ছে মাংসগুলোকে মাঝখানে চিড়ে চিড়ে দিচ্ছি, একটাকে দুই টুকরা তিন টুকরা এভাবে করে মানে ভাজতেছি তেলের মধ্যে। তারপরে এদিকে হচ্ছে এটা মাছ ভাজিও আছে, এদিকে হচ্ছে মাছ ভাজিও আছে। তারপরে এদিকে আরেকটা মাছ রান্না করা মাছ ছিল, এটাও ভাজি করে ফেলতেছি। এদিকে মুরগির মাংসগুলো ভাজি করে ফেলতেছি। তো এদিকে এই যে মুরগির মাংসগুলো, এগুলো জাল করবো। মানে মাংস তুলে ফেলছি, তো এই জন্য জোর দেখা যাচ্ছে। মনে করবেন মাংস নাই মনে হয়, যে দেখেন সবগুলো মাংস, সবই মাংস। এগুলো হচ্ছে নারকেল, নারকেল দিয়ে মুরগির মাংস রান্না করা হয়েছে, দেখছেন সব মাংস। তো এখান থেকে মানে প্রায় 4-5 পিসের মতো নিচে আর কি, 4-5 পিসের মতো ফ্রাই করা। এখানে হচ্ছে আমার বেগুনি পেঁয়াজু, তারপর সালাবুট কিনে আনছে। আবার ঘরের থেকেও আমার ভাইয়ের বউ মানে ভাজি করে টেরে দিচ্ছে, মুড়ি, হালুয়া, লেদা পুলি। আবার আমাদের জমিদারা হালুয়া দিছে, শশা একটা দিয়ে গেছে, আর এই যে সাদা পানি। তো আজকের ইফতারের আয়োজন হচ্ছে এগুলা। এখন হচ্ছে আমরা এগুলো ভাঙবো, এমনি ধুয়ে নিই সুন্দর করে, হচ্ছে ভাঙবো। তো এখন হচ্ছে সব কিছু একসাথে মেখে নেব। ये सारा तेरे खावा शेष, तो अल्लाह हाफिज।